বীরভূমে দাঁড়িয়ে এই যে এত অস্ত্রের ঝনঝনানি, রোজ যা নিয়ে আলোচনা হচ্ছে, যার প্রতিফলনে মানুষের রক্ত ঝরছে প্রতিদিন, সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন বকটুই হত্যাকাণ্ডের পর যেখানে যত বোমা বন্দুক গুলি আছে 1 সপ্তাহের মধ্যে উদ্ধার করে নষ্ট করতে হবে। হয়নি, হলে এই ঘটনা ঘটতো না। কসবায় সুশান্ত ঘোষের ওপর যখন ওই প্রাণঘাতী হামলা হলো, কপাল জোরে ট্রিগার জ্যাম করে গেল, সুশান্তবাবু বেঁচে গেলেন। ফিরহাদ হাকিম বলেছিলেন কোট আনকোট, তা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে, কিন্তু ববি হাকিম বলেছিলেন পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরও কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে। সৌগত রায় তিনি বলেছিলেন কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার, পুলিশ কি করে, পুলিশ কাউকে ধরতে পারে না কেন। এরা কেউ কিন্তু বিজেপি, বাম বা কংগ্রেসের নেতা নন, একেবারে শাসক দলের অত্যন্ত বড় মন্ত্রী, অত্যন্ত সিনিয়র সাংসদ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরে একই ধরনের এই ঘটনা ঘটে কি করে। আর আবার এই ঘটনা ঘটার পর সেই আসল মাথা, বড় মাথা, মূল চক্রী, এই শব্দগুলো ঘুরে ফিরে আসছে, যেখানে কে সেটা, কারা তারা, জিজ্ঞাসার চিহ্নটা থেকে যাচ্ছে, সরছে না।